যা, রান্না শুরু করতে রান্না গন্ডগোল হয়ে গেল। রান্না ক্যামেরাই হচ্ছে আমি অন করি নাই, তাই ভিডিও ধারণ করব কিভাবে? সে পাস্তা সিদ্ধই তো দেখাতে পারলাম না। কি আর করা, মুখেই বলে দিই। এক গামলা গরম পানি ভালো করে ফুটায় তার মধ্যে আমি হচ্ছে পাস্তা সিদ্ধ করে নিছি। সেই পাস্তা আমি ঠান্ডা করে নিয়ে এখন একটা প্যান বসাই দিলাম, তার মধ্যে গপ গপ করে কিছু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি হচ্ছে অরিগোনা দিয়ে দিছি। অরিগোনা দেওয়ার পর একটা যে ঘ্রাণ ছড়ায়, সারা ঘর তোমার ঘ্রাণ হয়ে যাবে। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। বাস, সব মিলিয়ে ঘ্রাণে একাকার। এটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবো। ভাজার পরের মধ্যে দিয়ে দেবে, এই যে দেখো, ফ্রোজেন করা গাজর ছিল আর ফ্রোজেন করা হচ্ছে ক্যাপসিকাম ছিল, তাই দিয়ে দিলাম। তোমাদের যদি ফ্রেশটা থাকে ফ্রেশটা দিয়ে দিও। আমি বাবু এগুলো যখন সস্তা ছিলাম, গরিব মানুষ তো, আগে থেকে ফ্রোজেন করে রেখে দিছি। এখন এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে চারপাশে ফাঁকা করে মাঝখানে দিয়ে দেবো ডিম। আরে, ঘরে থাকা মাংস দিয়ে তৈরি করে নিচ্ছি এই পাস্তাটা। কি করতে আলাদা করে মাংস রান্না করতে যাব? যেদিন ঘরে মাছ মুরগি রান্না সেই দিনই পাস্তা রান্না করে ফেলবা। সেই স্বাদ, ঝাল ঝাল হবে আর খাইতেও অনেক স্বাদ হবে। এই যে দেখো, দুইটা ডিম দিয়ে দিলাম। ডিম দুটো স্ক্রাম্বল করে নিয়ে আবার সেই সবজির সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে এখন মধ্যে সেই রান্না করার মাংস এই যে ছোটো ছোটো কেটে রাখছি, তাই দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভালো মতো নাড়ে নিব। এটা খাইতে যে কী স্বাদ, একবার তৈরি করে দেখো, এত মজা লাগে। আর রান্না করতে কোনো ঝামেলা নাই। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সয়া সস। ও, সয়া সস না, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাস্তার যে মশলাটা ছিল সেই মশলাটা দিব। আর একটু দিয়ে দিলাম কাঁচিখানি টমেটো সস। এটার মধ্যে যত বেশি সস দিবে এটা খাইতে তত মজা লাগবে। এখন সেই ঠান্ডা করা সেই পাস্তা দেখো দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার হচ্ছে 3 প্রকার পাস্তা আছে। স্প্রিং হচ্ছে লম্বা আছে, আর হচ্ছে ঝিনুকের, তিনটা এরকম পাওয়া যায় একসাথে, এক মিক্স করা। সেই পাস্তা হচ্ছে আমি অর্ধেক হচ্ছে গরম করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। মনে হলো লবণটা একটু কম হয়েছে, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখো কত সুন্দর কালার চলে আসছে। এখানে কালারটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ক্যামেরাটাও ধরছে অনেক দূর করে, মনে হচ্ছে কত দূর থেকে, আকাশ থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমি রান্না করতেছি। যাই হোক, এই যে আমার পাস্তা রান্না শেষ হয়ে গেলো। ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে যে দেখো কত সুন্দর কালার। ব্যাস, সবাই খাওয়া শুরু করলো। আর বলতে রাখলো, ও সেই হয়েছে, সেই স্বাদ, গালে গালে মাংস লাগতেছে আর সেরকম